গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনে শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, আর সারাদিন কি করি কি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে বারটা হলো শনিবার, কিন্তু আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে, আর ঋষিকেও তুলে দিয়েছি কারণ ও পড়তে যাবে। আর শনিবার ও সায়েন্স পড়া থাকে, ভালো মতোই তোমরা জানো, প্রতি শনিবারই ও পড়তে যায়। তো আমি এখন ওকে ছাতুর শরবত করে দিয়েছি। অনেকক্ষণ আগেই উঠে পড়েছে, পড়াশুনো করছিল, কারণ ম্যাম আজকে ফিজিক্স টেস্ট নেবে, তার জন্য পড়াশুনো করছিল, অনেক আগে উঠে পড়েছে। আর আমি আমার জন্য এক কাপ চা বানিয়ে নিলাম আর ওকে ছাতু দিয়ে দিলাম। ছাতুর পাতলা করে একটু শরবত করে দিলাম, ওটা খেয়েও ঠান্ডা ঠান্ডা ও পড়তে চলে যাবে। এসে তারপরে ব্রেকফাস্ট যা করার সেগুলো করবে। আর এই যে এখন বিছানাটাকেও গুছিয়ে নিলাম, চাটা খাওয়া হয়ে গেছে, তারপরেই বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর কিছু জামা কাপড় ছিল কালকে যেগুলোকে ধুয়ে দিয়েছিলাম, সেগুলোকে এখন ভাঁজ করে রাখি। আর তারপরে হচ্ছে ওকে দিতে যাব। ও আজকে পড়া হচ্ছে 8:30 থেকে, তা এখন বাজে এই 8টা মতো বাজে। তা আমি ভাবলাম না এগুলো গুছিয়ে রেখে যাই, কারণ এরপরে না আমাকে রান্নাতে ঢুকতে হবে। কারণ আজকে শুক্লা আসবে না বলতে, শুক্লা তো আমার ঘর পোছা, বাসন মাজা আর রান্না মানে এগুলো করে। তো রান্নাটা আজকে বললো দিদি আমি রান্নাটা করতে পারবো না, আমি ঘর পোছা বাসন মাজা যা যা আছে সেগুলোকে করে দিয়ে যাচ্ছি। ও মেয়ের স্কুলে যাবে, মেয়ের স্কুলে কিছু দরকার আছে, তার জন্য মানে তাড়াতাড়ি পৌঁছতে হবে, তার জন্য। তাই আমি ভাবলাম ঠিক আছে ঘর পোছা বাসন মাজাটা করে দিয়ে যাও, আর রান্নাটা আমি টুকটুক করে যা পারবো তাই করে নেবো। তো এখন এগুলোকে করে নিয়ে আগে যাব হচ্ছে ঋষিকে পড়তে দিতে, দিয়ে যাব একটু বাজারে, কারণ কিছু খুঁতখাত জিনিসপত্র আনতে হবে, সেগুলোকে নিয়ে আসতে হবে। আবার অনলাইনেও কিছু জিনিস অর্ডার দেব, সেগুলোকে মানে বড় বড় জিনিস যেগুলো আছে সেগুলো মোটামুটি অর্ডার দিতে হবে সেগুলোর জন্য। এই যে ওকে দিয়ে এবার বাজারে চলে আসলাম, বাজার থেকে একটু সবজি একটু নেব, নিয়ে তারপরে বাড়িতে চলে যাব, গিয়ে একটু ঝাড়াঝাড়ি পোছাপুছি করে নেব, তারপরে শুক্লা চলে আসবে। তার জন্যই এই যে বাড়িতে চলে আসলাম, এসে এই যে ঝাড়া পোছাগুলো করে নিই, কারণ ও তো ঘর পোছা বাসন মাজারা তো করে যাবে বলেছে। তা ঘর পোছা আগে এখন বাসন মাজছে, তাই আমি ভাবলাম না ঘরটাকে আমি পরিষ্কার করিনি, তাহলে ধুলোগুলো নিচে পড়লে ও ঘরটা ঝাড়ু পোছা করে দিলে ঘরটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে দেখো ল্যাপটপও অন আছে, কারণ আজকে শনিবার হলেও কি হবে, কৌশিক আজকে ডানকুনিতে যায়নি, কারণ ওর আজকে অনকল আছে, তার জন্য ওকে ল্যাপটপ অন করে রাখতেই হবে। এই যে ল্যাপটপ নিয়ে বসে আছে, আর আমি এদিকে হচ্ছে ঝাড়ু পোছা যা যা করা সেগুলোকে করে নিচ্ছি, মানে পোছা না ঝাড়ু। এদিকে এই ঘরটাও পুছে নিই, তারপরে এগুলো সমস্ত কাজ কমপ্লিট করে যাব রান্নাঘরে। আর টিফিন আজকে সেরকম কিছু বানাবো না, কারণ হচ্ছে ওই বাজারে গিয়েছিলাম যখন, তখন ব্রেড নিয়ে এসেছিলাম। তো ব্রাউন ব্রেড, আমি ব্রাউন ব্রেড পছন্দ করি খেতে, কারণ হোয়াইট ব্রেড খেলে না আমার খুব অম্বল হয়ে যায়, গলা বুক দিয়ে খুব জ্বলে, মানে খুব অ্যাসিডিটি হয়ে যায়। আর কৌশিক আবার ব্রাউন ব্রেডটা খেতে পছন্দ করে না, কি করব অগত্যা হোয়াইট ব্রেডই নিয়ে আসলাম। সেটাকেই দেখি এখন কি খাবে সেটাকেই বানিয়ে দেবো। মানে ঋষিও কী খাবে, পড়ে চলে আসবে ও মোটামুটি ওই 10টা, 10:30, 11টার মধ্যেও পড়ে চলে আসবে। তাও দেখি কি খাবে সেটা বানিয়ে দেবো ওকে, আর আমি যেটা খাবো সেটা বানিয়ে নেবো, আর কৌশিক যেটা খাবে ওকে বানিয়ে দেবো সেটা। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ হয়ে গেল, এমনকি এখন আমি বসার ঘরে পর্যন্ত চলে আসলাম পরিষ্কার করতে করতে। তা সোফাগুলোকেও মোটামুটি পরিষ্কার করে নিলাম, করে নিয়ে তারপরে বসাবো, মেশিনটা চালাবো, বসাবো না মেশিনটাকে চালাবো, মানে ওয়াশিং মেশিনটা। তো কাঁচা অনেক কিছু জমে গেছে, ঋষির কদিনের জামা কাপড়গুলো জমিয়ে রেখেছিলাম, ওগুলোকে ধুইনি, মানে স্কুল থেকে ছাড়া জামা প্যান্টগুলো, মোজা যা যা আরও লাগবে, বিছানার চাদর, এই টাবেল যেগুলো আছে সেগুলো সব শনিবার করেই তো বেশিরভাগ দিন আমি কাচি। তো এই যে চালিয়েও দিলাম মেশিনটা, এবার নিজের মতো ও কাজ করুক। এবার তারপরে আমি চলে যাব হচ্ছে রান্নাঘরে, রান্নাবান্না যা যা আছে সেগুলোর গোছ গাছ সব মোটামুটি শুরু করে দিতে হবে। আজকে ভাবছি ইলিশ মাছ করব। ইলিশ মাছগুলো না তেমন ভালো নয়, তাই একটু ভালো করে ইলিশ মাছগুলোকে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর ওই সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের করব। আর এদিকে হচ্ছে একটু সর্ষে পাউডার গুলিয়ে রেখেছি, সর্ষে পাউডার, আর পরে একটু পোস্ত দেবো, দিয়ে পটল দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা ঝালঝাল মতো করব। এই যে পটলে এবার নুন আর হলুদটাকে একটু মাখিয়ে রাখি, তাহলে পরে নুন আর হলুদটা ভেতরে ঢুকবে। আর তারপরে পটলগুলো একটু ভালো করে একটু ভেজে নেব। আর খুবই সিম্পল, এটা আজকে আর শেয়ার করছি না রান্নাগুলো, কারণ আমার খুব তাড়াহুড়ো আছে, তার জন্য আজকে আর শেয়ার করছি না। ওই কড়াইতে সেই ভাজা কড়াইয়ের মানে পটল ভাজার তেলের মধ্যে কালো জিরে একটু ফোড়ন দিয়ে, তারপরে সর্ষে আর পোস্ত বাটাটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে তারপরে পটলগুলোকে দিয়ে যেরকমভাবে করে ঠিক সেভাবেই করতে হবে। আজকে আর শেয়ার করছি না, অন্যদিন শেয়ার করে নেব। আজ এত তাড়াহুড়ো ছিল যে খাবারগুলো রান্নার পরেও আমি ভিডিও করতে ভুলে গেছি।
আর এদিকে আমার ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝালও রেডি হয়ে গেছে। অসম্ভব সুন্দর খেতে হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। আর আমার ঋষি না এরকম সর্ষে বাটা দিয়ে খেতেই না ও বেশি পছন্দ করে। এদিকে কৌশিক আর ঋষির জন্য ঢ্যাঁড়স সেদ্ধ দেবো, তার জন্য ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে বাটিতে ভিজিয়েই রেখে দিয়েছি। এখন ওই ঢ্যাঁড়সের ওপর আর নিচটাকে, মাথাটাকে আর ওই নিচটাকে কেটে নিলাম ভালো করে। আর এদিকে পেঁপে সেদ্ধ দেবো। ঋষি একদম পেঁপে খেতে চায় না, তাই আজকে ভাবছি কৌশিক যখন বাড়িতে আছে আজকে পেঁপে সেদ্ধটাকে ওকে খাওয়াবো একদম সামনে বসিয়ে। তার জন্য পেঁপে সেদ্ধ দিলাম। এই অর্ধেক পেঁপেটা দুজনের হয়ে যাবে, মানে ঋষি আর কৌশিক। আমার যেমন ভালো লাগে না খেতে, ছোটোবেলায় প্রচুর খেয়েছি, ঠাম্মা ছোটোবেলায় প্রচুর খাইয়েছে। মানে আমার স্কুল যাওয়ার খাবারই ছিল হচ্ছে পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ। ঠাম্মা খাইয়ে তো খেয়ে নিতাম, বুঝতে পারতাম না। আর এই দেখো এখানে হচ্ছে আমার টিফিনও রেডি হয়ে গেছে, ব্রেড দিয়ে জ্যাম দিয়ে খেয়ে নিলাম, মানে করে নিয়েছি। আর হচ্ছে একটা অমলেট করে নিলাম। আর এদিকে চালটাকেও ভিজিয়ে রাখি, তাহলে ভিজিয়ে রাখলে একটু লম্বা লম্বা হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা তো বাসমতি চাল, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু তবুও একটু ভিজিয়ে রাখলে না লম্বা হয়, তার জন্য এই একটু ভিজিয়ে রেখে দেবো এবার। আর তারপরে রান্না বান্না তো এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর কৌশিক না বাজার থেকে এনেছে চিকেন নিয়ে এসছে, তা চিকেনটাকে ধোবো। চিকেনটাকে রেখে দিয়েছিলাম, ধোয়া হয়নি। এই যে চিকেনটাকে রেখে দিয়েছে, চিকেন ধোবো। এই বাসনগুলোকে আগে ধুয়ে নিই, নাহলে চিকেনের জলগুলো সব বাসনে গিয়ে পড়বে। আর আমার না সেগুলো একদম অপছন্দ, ভালো লাগে না, মানে ডবল খাটনি হয়ে যাবে। চিকেন ভালো করে আরও ভালো করে মাজতে হবে, গন্ধ তেল তেল ভালো লাগে না। ওর জন্য ওকে ওটা সরিয়ে রেখে দিলাম। আগে বাসনগুলোকে আমি ধোবো, ধোয়ার পর তারপরে একদম জায়গায় রেখে দেবো, মানে ঝুড়ির মধ্যে রেখে দেবো। তারপরে নিয়ে বসবো হচ্ছে চিকেনটা ধুতে। চিকেন ধুতেও টাইম লাগবে, অনেক টাইম লাগবে। আর না চিকেনটা আমার ভালো করে একটু ধুতে হয়, কারণ কেমন একটা লাগে। এই যে চিকেন ধুয়ে একদম পুরো সাফ ক্লিন করে ফেললাম। এবার আলাদা আলাদা করে নিয়ে নেবো। এই যে বোনলেসগুলো ছোটো বাটিতে নিয়ে নিচ্ছি, কারণ এগুলো ঋষির টিফিনের জন্য 2 দিন টিফিন হয়ে যাবে ঋষির। এইটুকু বোনলেস চিকেনে 2 দিন টিফিনের হয়ে যাবে। আর এদিকে বাকি চিকেনগুলোকে রেখে দিচ্ছি এই বাটিটা করে। দেখি কালকে যদি করতে পারি করব, আর না হলে পরশু দিন করবো। দেখা যাক, যেদিন খাবে সেদিন। বাড়িতে যাই, মানে বাড়ির লোকেরা যেটা বলবে সেটাই তো, কোন দিন খাবে কি না খাবে সেদিন হিসাবেই করতে হয়। রান্নাঘরে থাকতে আর ভালো লাগছে না, এত গরম পড়েছে। তোমরা দেখলে তো বাসন মাজছি যখন, তখন জানলা থেকে কেমন রোদ আসছিল। ভীষণ গরম আজকে, যেমন রোদ তেমন তাপ তেমন গরম, আজকে নাজেহাল অবস্থা। আর এদিকে ওয়াশিং মেশিন অনেকক্ষণ আগেই কাঁচা হয়ে গেছে, কিন্তু টাইম পাইনি যে এসে বের করে এগুলোকে আমি ছাদে মেলবো, সেটার টাইম পর্যন্ত হয়নি আমার। তাই ভাবলাম যে না, রোদ আছে, বেশিক্ষণ টাইম লাগবে না, তাড়াতাড়ি মেলে দিই। এই যে বিছানার চাদরগুলো আছে সব মোটা মোটা, বিছানায় 2টো চাদর আজকে কাচতে দিয়েছিলাম, সেগুলো মোটামুটি এখন দিয়ে দেবো, শুকিয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। রোদের যা তাপ, ও শুকিয়ে যাবে। বিপদ কখনো বলে আসে না, সেটার আজ প্রমাণ পেলাম আমি। আজ রবিবার, সকাল থেকে বেশ দিব্যি ছিলাম, ভ্লগ শুরু করেছিলাম, সব কিছুই ভালো মতো চলছিল। তারপরে এই ভিডিওটা তো তোমরা শনিবারের ভিডিও দেখছো, কি রবিবারে আমি বসে ভয়েস ওভার করছি। তো এই কিছুক্ষণ আগে শুক্লা রান্নাবান্না করছিল, তো আমি ছাদে, আজকে আমি কাঁচা ভেজিয়েছিলাম, তো ছাদে জামা কাপড়গুলো মেলতে যাচ্ছি, পা পিছলে, বলে না শুকনো মাটিতে আছাড় খাওয়া, পা পিছলে এমনভাবে পড়লাম, বাঁদিকের হাঁটুর ওপর পুরো ভর করে, বডির প্রেশারটা পুরো বাঁদিকের হাঁটুর ওপর গিয়ে পড়লো। আর সঙ্গে সঙ্গে হাঁটুটা না ফুলে গেল। এখন বুঝতে পারছি না কি হবে, মানে আমি এখন বরফ লাগিয়ে বসে তোমাদের সাথে আমি ভয়েস ওভার করছি, কারণ ভিডিওটা তো পাবলিশ করতে হবে, তার জন্য ভয়েস ওভার করা নেই, তার জন্যই এখন আমাকে ভয়েস ওভারটা আমি দিচ্ছি। মানে ব্যথা যেমন ব্যথা, আর আমি এখন আইস ব্যাগ নিয়ে বসে তোমাদের সাথে এই কথা বলছি। জানি না কালকে ভিডিও আমি আজকে তো ভিডিও আমি করতে পারবোই না, কারণ অর্ধেক হয়েছে, অর্ধেকেরও হয়নি। সকালের কাজগুলোই মোটামুটি একটু কমপ্লিট করতে পেরেছি, তারপরেই এই অঘটনটা ঘটলো আমার সাথে। তো কি করা যাবে, আর চলো এগিয়ে তো নিয়ে যেতেই হবে। এই যে বিগ বাস্কেট থেকে কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম, তো এই যে জিনিসপত্র চলে এসেছিলো, চাল, আটা, আর কিছু খুচখাচ জিনিস, যেমন ঋষির চকোজের সাথে আবার একটা DIY পেন্সিল বক্সও ফ্রি পেয়েছে, তো খুব খুশি হয়েছে। এটাই ও চেয়েছিল, তা পেয়েছে, এটাই ভালো। আর দেখো এই আরও জিনিসপত্র এনেছি, যেমন একটা জ্যাম আছে, ছোটোই আনলাম একটা জ্যাম, কারণ আগের যে জ্যামটা আছে ওটা আজকেই শেষ হয়ে গেল, ব্রেকফাস্ট করা হয়েছিল তা শেষ হয়ে গেল। তা এখানে এবার একটা ডেটলের এই যে মেগা সেভার প্যাকটা, আমরা এটাই ইউজ করি, খুব ভালো। এটা এখানে পাওয়া যায় না, এই অনলাইন না হলে অ্যাক্সিস মল যেতে হবে এই ডেটল সেন্সিটিভটা
নিতে গেলে। আর এদিকে একটা তেল অর্ডার করা হয়েছিল, একটা মাথার তেল, একটা সর্ষের তেল, এইটা কী যে অর্ডার করা হয়েছে আমি নিজেই জানি না, বিচ্ছিরি জিনিস। আর এখানে হচ্ছে হাইড অ্যান্ড সিক বিস্কুট, আর হচ্ছে লাইজল একটা অর্ডার করা হয়েছিল রান্নাঘরের জন্য। আর তার সাথে দেখো আমাকে একটা মানে সামার গিফট বক্স গিফট করেছে সারপ্রাইজ। তা এর মধ্যে কী কী আছে চলো দেখাই। এর মধ্যে আছে একটা মিল্কশেক টাইপের, ওটসের মিল্কশেক, আর আছে একটু পপকর্ন আছে, একটা দুটো গ্রিন টি আছে, একটা জলজিরার প্যাকেট আছে, আর সাথে একটা কফি আছে। তো ঋষি কফিটা খেয়ে নেবে, আর এই গ্রিন টিগুলো আমি খেয়ে নেবো। ওটসের মিল্কশেকটা ঋষি বলছে সোমবার দিন ওকে টিফিনে দিয়ে দিতে, যদি ততদিন থাকে। ও রেখে দেবে, ও সেরকমভাবে খরচ করার ছেলে নয়, ও ঠিক রেখে দেবে। আর এদিকে এই যে গাছগুলোকে একটু পরিষ্কার করে নিলাম, কারণ পাতাগুলোতে খুব নোংরা পড়েছে। আর ওই টিকটিকি কিছুক্ষণ আগেই দেখলাম এই ফ্রিজের তলাটাতেই ঢুকে গেল, তা ওটাকেও ফেলতে হবে, কি করে যে বের করব আমি নিজেও জানি না, বুঝতে পারছি না। এদিকে দেখো পাতাগুলোকে কি ভালো লাগছে, কচি কচি পাতা, সবুজ রঙে, কি অপূর্ব সুন্দর লাগছে না পাতাগুলোকে দেখতে। একটু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে নি। এদেরও দেখো, এদেরও একটু যত্ন করার দরকার, আমাদের নিজেদের শুধু যত্ন করলেই তো হবে না, এদেরকেও একটু যত্ন আত্তি দরকার। তো তাই এদেরকেও একটু পুছে নিই, মাঝে মাঝে পাতাগুলোকে পুছে একদম ঝকঝকে তকতকে করে দিই, ভালো লাগে দেখতে, মানে ঘরটাও সুন্দর লাগে। এরাই তো ঘরের সৌন্দর্যটা বাড়ায়। হ্যাঁ, এই যে আমাদের আমরা যে ফ্ল্যাটের মধ্যে থাকি, আমাদের তো দেখো বাড়িতে নিজের মনের মতো গাছপালা লাগানো যায়, ফ্ল্যাটে তো সামান্য সীমিত জায়গার মধ্যে আমাদের করতে হয়। তাই এই যে ফ্ল্যাটের মধ্যে ঘরের মধ্যেই আমরা যে এত সুন্দর করে গাছগুলোকে বসাই, সেগুলোর যত্ন তো না করলে আমাদের ঘরই তো দেখতে খারাপ লাগবে। তার জন্য আর এই গাছের যে কি নেশা, আগে কিন্তু এগুলো ছিল না একদম। তো এই কয়েকটা বছর মানে কোভিডের আগে থেকেই এই গাছের প্রতি যেন ভালোবাসা আমার বেশি বেড়ে গেছে। ছোটোবেলায় ঠাম্মাকে দেখতাম আমাদের বাড়িতেই উঠোনে অনেক কিছু গাছপালা সব কিছু লাগাতো, ধনে পাতা, পুঁই শাক, শিম গাছ, আরও কত রকমের কত কিছু লাগাতো। তা মনে হচ্ছে ওই দিক থেকেই মনে হচ্ছে আমার এই গাছের প্রতি প্রেমটা এসছে। গুড ইভিনিং। আজ এখন অনেকটা পরে তোমাদের সাথে কথা বলছি, কারণ এতটা গরম পড়েছিল, রান্নাবান্না করে না আর ভালো লাগছিল না শরীরটা, তার জন্য না রেস্ট নিচ্ছিলাম। তারপরে তো দুপুর আজকে একটু ঘুমিয়েও পড়েছিলাম, চোখটা দেখলে বুঝতে পারবে আমার, আমি দুপুরে ঘুমোই না, কিন্তু ঘুম পেয়ে গিয়েছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এই 6:20 মতো বাজে, দাঁড়াও আকাশটা দেখাচ্ছি, দারুণ দেখতে লাগছে দেখো। প্রকৃতি মুহূর্তে মুহূর্তে তার রূপ চেঞ্জ করে, দারুণ লাগে দেখতে। আর এখন কটা দিন ধরে দেখছি না, ভীষণ ভালো লাগছে আকাশটা দেখতে, এই সূর্যাস্তের সময় নয়, সূর্যাস্তের পরে দারুণ লাগছে, দারুণ লাগছে। তো এখন একটু নিচে নামি, ঘরে বসেই বা কী করবো বলো, সন্ধ্যেই 6টা, এখন বিকেলে কটা, এখন 6:20 মতো বাজে। তো ভাবছি একটুখানি যাই, একটু নিচে বসি গিয়ে, আর ঘরে বসে কি করব, গরম, ঘরেও গরম বাইরেও গরম, তা বাইরের প্রকৃতির হাওয়াটা একটু নিই। আর ঘরে ফ্যান বা কতক্ষণ ফ্যানের হাওয়া মানে নেব, তা বাইরে একটু প্রকৃতির হাওয়াই নিয়ে আসি। নিচে খেলতে গেছে, আসতে পরে ওকে বাংলা কোয়েশ্চেন আনসার রেডি করে রেখেছি, ওগুলোকে দেবো, কারণ ওই লিখতে দেবো। ওর সোমবার থেকেও রিভিউ টেস্ট শুরু হয়ে যাবে, তার জন্য। আর বাংলায় ফার্স্ট দিন বাংলা আছে ওর, সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা, তার জন্য ওটা ওকে দেবো, ওটা করবে। ওটা করলেই আজকে আর পড়াবো না, কারণ ওটাতে যা প্রশ্ন দিয়েছি সবই দিয়ে দিয়েছি, যা ছিল সবগুলো দিয়ে দিয়েছি। তা টোটাল 65 নম্বরে আমি মানে মার্কস করলাম, কাউন্ট করে দেখলাম 65 এক্সাম দিবি আজকে। তা ওইটা করবে আজকে, আর বেশি কিছু করাবো না, তো ওইটুকুই করুক আজকে, আর বেশি দেবো না চাপ। তো চলো এখন আমি বাইরে যাবো একটু, তুমি দেখি জ্যোতি অর্পিতা ওদের সাথে একটু গিয়ে বসি, সুমি মনে হয় নেই আজকে, একটু বসে একটু গল্প করে নিই, করে তারপরে চলে আসবো বাড়িতে। আর ঘরে একটা বাচ্চা টিকটিকি ঢুকেছে, ওটাকে খুঁজেই পাচ্ছি না, একদিন দুদিন দেখেছি, তারপরে দেখছি ওর নোংরাগুলো নিচে পড়ে রয়েছে, তার মানে ঘরে আছে। চলো আজকে ব্লগটাকে আমি একটুই রাখছি, যদি আমার ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য একটা ব্লগ সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।